আজকে আমি লাউ শাক দিয়ে পোস্ত দিয়ে করব। কীরকম হয় দেখো। এই লাউ শাকটা আমি প্রেশারে একটা সিটি দিয়ে নিভিয়ে দেবো, মানে হালকা একটু ভাবিয়ে নেবো। এই প্রেশারে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। এই লাউ শাকটা এই প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এতে একটু হালকা একটুখানি নুন দিলাম, তাহলে এটা নুনটা ভেতরে ঢুকবে আর তাড়াতাড়ি নরম। এই লাউ শাকে একটু অল্প নুন দিলাম আর একটু জল দিলাম, দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। একটা দিয়ে এক্ষুনি তাহলে হয়ে যাবে, আমার টাইমটা কম লাগবে। নাহলে কড়াতেও করা যায়, একটু ভাবিয়ে নিতে হবে, এটাই আসল কথা। একটা সিটি হলে নিভিয়ে দেবো। এবার আমি পোস্তটা বেটে নিই। কেন আমি বলেইছিলাম আমি মিক্সিতে পোস্ত বাটি না, সর্ষে পোস্ত আমি সবসময় শিলে বাটি। আর তার সঙ্গে এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই প্রেসার কুকারটা দেখো কিরকম নরম হয়ে গেছে। এটা আমি চুবড়িতে ঢেলে দিলাম। জলটা ঝুড়ুক, এখানে কড়াটা এটা সর্ষের তেলেই করব, আর এটা সর্ষের তেলেই হয়। তেলটা গরম হয়ে গেছে। এতে একটু কালো জিরে ফোড়নে দিলাম। এটা শাকটা যখন প্রেসারে দিয়েছিলাম অল্প নুন দিয়েছিলাম, এরকম সেরকম বুঝে তারপরে এতে নুন দিতে হবে, কেন ওর মধ্যে নুনটা একটু ঢুকেছে না। অল্প নুন দিতে। এই হলুদ, এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা আছে না, এবার পরিমাণ মতো দিয়ে দিলাম। দিয়ে এই চাপা দিয়ে দিলাম। এতে একটু মিষ্টি দেবো, কেন শাকেতে একটু মিষ্টি দিতেই হয়, এই অল্প দিতে হবে। দিয়ে
লাউ শাক পোস্ত অনেক অনেক মানে লাউ শাক পোস্ত অনেক কিছুই হয়, কিন্তু এটা খেয়ে দেখো এরকমভাবে, যদি ভালো লাগে তাহলে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকে আমি যেরকম পারি সে রান্নাটা দেখাবো, তাহলে তোমরা দেখে ভালো লাগবে, তবে জানাতে হবে না যে আমার রান্নাটা ভালো হচ্ছে। এবারে একটু এটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো, হয়ে গেছে। আমার এই লাউ শাক পোস্ত রেডি, তোমরা করে খেয়ে দেখো কিরম লাগে।